কিছুই দিয়ে দেখা যায় খালি মানুষ আর মানুষ বুঝছেন বাচ্চা পেলে আপনি দেখছো নি তুমি আমি তার নাম মেনশন করে করে দিলাম সত্য ঘটনা তখন আমার গলাও বান্ধা বাসু না দৌড়িয়া গেছি গিয়া দেখা যায় কুন্তা না কুচ্ছু নাই তার আগে কইছে তার গরুছে দৌড়িয়া রাত 3টার সময় গেছে গিয়া দেখা যায় আল্লাহর কসম কুন্তা না এখনো আমার লোকে দেখতে হবে কুন্তা না কিন্তু এটা হচ্ছে একটা হিতে বিপরীত ঘটে খানাটা একটা গজব কোটাইবার লাগে এটা ফিতনা সৃষ্টি করবার লাগে মিডিয়া কিছু অশৃঙ্খল কিছু মিডিয়া আছে অশৃঙ্খল কিছু মানুষ আছে এই অশৃঙ্খল রাজ্য গান দেখে সুমিতা কইলাম সবাইকে আমার আদাব নামাজের টাইম আসলে আমি কিছু খাওয়া লাগে আন্দোলন হওয়ার পরে মোটামুটি হওয়ার পরে আমরা মোটামুটি মন্দির মসজিদ বিভিন্ন জায়গায় হামলাও হয় সংখ্যালঘু বাড়িগুলো হামলা হয় যে গুজবগুলা হয়তো কিছু জায়গা হতে পারে কিন্তু আমরা এই সাইডে যখন এই ধরনের ঘটনা ওটার আশঙ্কা তৈরি হয়েছে তখনই আমি বিশেষ করে আমার ভাই আফসর খান ভাই সবর সহযোগিতা পাইছি এবং তারা লাগলে আমরা উঠে আসলাম তাই আমি ওখানে আশ্বস্ত হয়েছি এবং আশ্বস্ত হইয়া আমরা যারা আসতো আমরা যারা হিন্দু কমিউনিটি যারা আসতো মোটামুটি নারী পুরুষেরা কিছু আতঙ্কিত আতঙ্কিত থাকার পরে তারা যে আপনারা আতঙ্কিত হওয়ার কিছু নাই এই মন্দিরটা খালি যে আমরা রক্ষা করতে অধিকার নাই আর এই মন্দির তৈরি হয়েছে আর এখানেও আমরা সপ্তাহ পরে তো আমরা বসবাস করলাম আর যারাও আছে মোটামুটি তো বললো যে আমরা এটা সম্পর্ক আছে সম্পর্ক থাকার কারণে দুষ্কৃতিকারী যারা আছে দুষ্কৃতিকারী সবসময় চাইব যে একটা গোটাইয়া আরো জন লোককে দুষ্কৃতি দেবে এই জিনিসটা থেকে এখনো পর্যন্ত আশা করি আমরা এখানে কিছু হয়েছে না আপনারা সবার সহযোগিতা পাইলাম আর এই সহযোগিতা সবসময় পাওয়া যায় ইনশাআল্লাহ ধন্যবাদ করেন আমি আরো পরিচয় করার বাকি রয়েছে আসলে সময় স্বল্পতার কারণে অনেক দিতাম পারলাম না এই পর্যায়ে বক্তব্য দিবেন আমার মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় আমাদের মুরব্বী এমদাদুল চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা তো এখানে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব আমরা বাংলাদেশও অপ্রত্যাশিত একটা ঘটনা করছি। এটা আমরা কেউ প্রত্যাশা করছি না যে এইভাবে দেশ একটা সংকটময় মুহূর্ত থাকব। রাজনৈতিক সংকট হচ্ছে আমরা সেটা হচ্ছে ভিন্ন, কিন্তু সমস্ত বাংলাদেশের মানুষের যে একটা সংকট আইয়া সর্বসামনে থেকে আমরা চিন্তা করি। আমাদের রাষ্ট্রপতি আমাদের বাচকের তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশের সর্বত্র আমাদের হিন্দু ভাইদের যে অসুবিধায় বিশেষ করে এই প্রেক্ষাপটে স্পেশালি আলাদা নির্দেশ, কারণ বিগত দিনে দেখা গেছে এই সরকার ক্ষমতায় ছিল বিভিন্ন সময় বিনা কারণে দেখা গেছে হিন্দুদের মন্দিরে অথবা বাড়িতে হামলা করা আমাদের উপর। সিলেটে আমি বাংলাদেশের কথা আমি বলবো না, আপনার আমার সকলের, কারণ মুসলমানদের ভিন্ন মসজিদ, হিন্দু ধর্মের জন্য মন্দির, অন্য ধর্মের উপাসনালয় বা গির্জা, কিন্তু আমরা বাংলাদেশি আমাদের এই জন্মভূমি হচ্ছে আমাদের সকলের। আমরা এই দেশ থেকে চলে যেতে পারবো না, আমরা এখানেই থাকতে হবে। আমাদের জন্ম এখানে, আমাদের মৃত্যু এখানে। আজকের এই যে উঠান বৈঠকে ইতিমধ্যে আমার সভাপতি পরিচয় করে দিয়েছেন, আমি আর সেই পরিচয়ের দিকে যাচ্ছি না। আমি যেটা
নেমেই কিন্তু আমি ক্ষমা চেয়েছি যে 3-4 জায়গায় আমি কিন্তু পাশটায় বলছি যে ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে যদি আপনারা যান আপনারা দেখেন যে অবস্থা। আমি একটা মানুষের সম্পর্কে দেখতে তো হবে না, তার সাথে কথা বলতে হবে, তার বাড়িতে যায় কি অবস্থা, তার কি অসুবিধা আছে, এইগুলো একজন পেশেন্টের কাছে যদি যান আপনাকে মিনিমাম 10 মিনিট সময় দিতে হবে। অন্ততপক্ষে 40-এর অনুর্ধ কিন্তু এই মুহূর্তে আছে শুধু ওয়ার্ডে, আইসিতে আর কিন্তু এই হচ্ছে পরিস্থিতি, যার জন্য আমার দেরি হয়েছে। আমি আবারও ক্ষমা চাই। আপনারা আশ্বস্ত থাকেন, নির্ভয় থাকেন, এই সিলেটে সম্প্রীতি কেউ নষ্ট করতে পারবে না। আমরা যা কিছুই ঘটেছে রাজনৈতিক নেতৃত্বের বাড়ি, এটাও কিন্তু আমরা সমর্থন করি না, কারণ রাজনীতি আমি করি। আমার বাড়িতে মানুষ করলেন, ঘর জ্বালাবেন, কিন্তু আমার এখানে তো শিশু আছে, আমার মা থাকতে পারে, আমার স্ত্রী থাকতে পারে, তারা তো অপরাধ করে। এই জন্য এটাও আমরা সমর্থন করি না। কিন্তু আল্লাহর মধ্যে আপনাদের এলাকায় এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এবং সিলেটে আপনাদের সম্প্রদায়ের, আমাদের মণিপুরি বলেন, আপনারা বলেন, যারা বদিশ আছে, খ্রিস্টান আছে, কারো বাড়িতে, বাসা বাড়িতে বা মন্দিরে কোনো হামলা হয় না। এটা ইনশাল্লাহ হবে না। এটা হচ্ছে সিলেটের পবিত্র ভূমি, এবং আমরা যারা রাজনীতি করি বা আমাদের যারা আওয়ামী লীগেরও রাজনীতি করে, যারা রাজনীতি, তারাও কিন্তু এটা কখনো এতদিন কোনো বিএনপির নেতার বাড়িতে আওয়ামী লীগের কোনো নেতা হামলা করেনি। কিন্তু একটা দেশে যখন এই ধরনের একটা গণ অভ্যুত্থান হয়, তখন কিন্তু কিছু সংখ্যক দুষ্কৃতিকারী, লুটপাটকারী, সুযোগ সন্ধানী, এই সুযোগ সন্ধানে কিন্তু বিএনপি এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন কোনো নেতা কর্মী কোনো বাড়িতে হামলা করেনি। এবং আমাদের এই যে আবারও বলছি যে কোনো উপাসনালয়ে বা মন্দিরে কেউ হামলা করেনি। আপনারা নিশ্চিত থাকুন, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সবসময় এবং আমাদের মহামাটি মানুষের যতদিন পর্যন্ত ক্ষমতায় ছিলেন সম্প্রদায়ের প্রতি কোনো ক্ষতিকারক কোনো কিছু করা হয় না। আর সংখ্যালঘু আমরা কখনো বলবো না, এখানে সংখ্যালঘুর প্রশ্ন হয় না। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা এই দেশে জন্ম করেছি, আপনার জন্ম হয়েছে, আপনার বসত বাড়ি, পিতা বাড়ি, সব কিছু এখানে। যদি আপনার দেশ এটা, আপনি যাবেন যাওয়ার জায়গা নেই, আমাদের যাবি। আমরা উচ্চতকে হৃদয়ের বন্ধুত্বপূর্ণ আচরণ করব এবং আচরণ চলছে। আমাদের নেতৃত্ব যেভাবে আপনাদেরকে সহযোগিতা করেছেন, আমি মহানগর বিএনপির চেয়ারম্যান হিসাবে আমি এখানে এইসা যে আমাদের বলার পূর্বে আমাদের নেতৃবৃন্দ আমাদের দায়িত্ব পালন করে বলছে। আমরা আর কি দায়িত্ব পালন করবো? এরাই তো, আমি যখন ফেসবুকে দেখেছি, সবুজকে দেখেছি, সজীবকে দেখেছি, আফসর খানকে দেখেছি, মাসুমকে দেখেছি, যে তারা এবং আমাদের রাশেদ, তারা যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এবং তারেক, সালমান, তার থেকে মন্দিরের কান্দার ছাড়িয়া গেছে না। আসলে মানে আমরা যে বসবাস করি, আমরা খুব মানে একলগে, আমরা কোনোদিন আলোচনা করছি না। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আসলে এখানে আর বক্তব্যের কিছু নেই। আমরা আশা রাখি যে আমাদের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত দিয়ে, এবং যারা আহত হয়েছে হাজার হাজার মানুষ, ছাত্র জনতা, দলীয় নেতা কর্মী যারা আহত হয়েছে, তাদের রক্তের বিনিময়ে আমরা আবার সেই লাল সবুজের পতাকা পেয়েছি। সেই লাল সবুজের পতাকা কিন্তু আমরা কখনো আর এই ধরনের একটা প্রেক্ষাপট তৈরি হোক, আমরা এটা আশা রাখি না। আমরা অবশ্যই আশা রাখি বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী এবং একটা বিশ্বের মধ্যে যেভাবে হয়তো অনেক সময় আমরা অতীতে শুনেছি যে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে গেছে, বিভিন্ন দেশ হয়ে গেছে, এখন আমরা বলতে পারবো এই তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে বাংলাদেশ সুখী, সমৃদ্ধশালী এবং দেশের ছাত্ররা ডাক দিয়েছে যে আপনারা সবাই নেমে আসুন। তাদের তাকে কিন্তু সর্বস্তরের, আজকে যেটা দেখলাম ইতিমধ্যে, সিএনজি ড্রাইভার, টমটম ড্রাইভার, শ্রমিক, রুজের কামন, অর্থাৎ সাধারণ মানুষ কিন্তু সেইটাকে সাড়া দিয়েছে। এই জন্য আমাদের আত্মবিশ্বাস যে আমাদের দেশ এখন কিন্তু সেই যে পুরানো দিনের সকল গ্লানি মুছে নতুন সূর্যোদয়ের অপেক্ষায় আমরা আছি। আমি আমার বক্তব্য দিতে চাই। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। আমি কথা বলাই না যেহেতু আমাদের সময়ের অভাব, এর মধ্যে বিশেষ বলে গেছেন, তো আমি আপনাকে ধন্যবাদ জানাইলাম। আর আজকে উনি আসছেন মহানগরের সেক্রেটারির মধ্যে, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, এই জন্য প্রথমে ওনাকে আমি পরিচয় দিচ্ছি। আপনারা যে সবুজ সাহেব, এবং বিশেষ করে আমি একটু ধন্যবাদ দিই আমার আফসর নয়, ছোটো ভাই হিসাবে আমি আফসর নাম ধরেই বললাম, কারণ ওনার নেতৃত্বে বা ওনার উদ্যোগে আপনারা তো অনেকেই জানেন যে এখানে আমরা একটা 8 নম্বর এবং 37 নম্বর ওয়ার্ড মিলিয়ে আমরা একটা কমিটি গঠন করছি। সবুজ সাহেব আছে, সজীবও সম্ভবত আছেন দায়িত্বে। কারণ আমরা আশা রাখি, হয়তো আমার সেক্রেটারি বলছেন যে মন্দির না, আমরা যে করারপাড়া এরিয়া 8 নম্বর এরিয়ার যারা বসবাস করতে আছি, হিন্দু মুসলিম, আমরা শান্তিতে আছি, অতীতেও ছিলাম। আমি এখানে আসছি সম্ভবত 24 বছর চলতেছে, না সরি 21 বছর। 21 বছরের যাবত আমি দেখি নাই যে এখানে কিন্তু অশান্তি। ওই যে আমার একটু বুদ্ধি আছেন, উনি তো সার্বত্য নিয়ে আছেন, সুফিয়ানের কথা বলবো কি তার যদিও বলছেন, আসলে আমরা ভালো আছি। আর আপনারা আসতেছেন মানে মানুষের একটা মেসেজ পাইতেছে। যারা এখানে যদি কোনো দুষ্কৃতিকারী থেকে থাকে, ওরা কিন্তু আন্ডারগ্রাউন্ডে থাকে, ওরা প্রকাশ্যে আসে না, এটাও তো আমরা সবাই জানি। কিন্তু এই যে মেসেজ আপনারা আসার মেসেজটা চলে আসছে যে সবাই অ্যালার্ট আছে। আমি আশা রাখবো সেই আপনাদের যে কর্মতৎপরতা এটা আরো অব্যাহত থাকুক, বাংলাদেশ শান্তিতে থাকুক। আমরা সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশে বসবাস করব। আমি হিন্দু না, আমি মুসলিম না, আমি খ্রিস্টান না, আমি বৌদ্ধ, সেই পরিচয় না, আমি একজন মানুষ হিসেবে পরিচয় করবো। আপনারা লুকমান মুরগি আসছেন, যেহেতু আমি লুকমান মুরগির দায়িত্বে আছি, আমি লুকমান মুরগির পক্ষ থেকে এবং এই এরিয়ার পক্ষ থেকে আমি সবার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে আপনারা আবার